আজ আমি আপনাদের সাথে বাঙাল রান্নার রেসিপি শেয়ার করতে চাই, যেটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। মাছের চচ্চড়ি করতে তো আমরা সবাই জানি, এই মাছ না ভেজে কিভাবে কাঁচা মাছে চচ্চড়ি করতে হয় সেটাই আপনারা দেখে নিন। এটা মোরলা মাছ, যেটা কেটে কেটে ধোয়া আছে। আপনারা যদি মাথা সমেত রান্না করতে চান, আমি এখানে মাথাটা কেটে বাদ দেওয়া আছে। এটাতে উপকরণটা কী কী লাগছে সেটা হলো জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে মাছটিকে মেখে নিতে হবে। এটা হলো জিরে বাটা, এটা হলো আদা বাটা, এটা নুন, আপনাদের যে যার মতো স্বাদ মতো নুন দিবেন। এটা হলুদ গুঁড়ো আর লঙ্কা কুচি, আপনারা যে যার মতো লঙ্কা কুচি দিবেন, আর সরষের তেল। এর মধ্যে আবার মেখে নেব। মাখা হয়ে গেছে, আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি গ্যাস ধরিয়ে নেব। এই যে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেলটা দিয়ে দেবো। আপনারা, আমি এখানে কালো জিরা মানে অ্যাড করছি, আপনারা যদি চান তাহলে জিরাও দিতে পারবেন। আমি এখানে জিরাটা দিচ্ছি না, আমি এখানে কালো জিরাটা দিচ্ছি। শুকনো লঙ্কা দিচ্ছি একটা, তেজপাতা দিচ্ছি। একটু আঁচটাকে একটু তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম। ওখানে একটু পেঁয়াজ কিছু দিয়েছিলাম, মেখে রাখা হচ্ছে পেঁয়াজটা মাঝখানে। হালকা হালকা লালচে হয়ে গেছে পেঁয়াজটা একটু। এর মধ্যে আলু কুচি দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, অল্পখানি হলুদ দিলাম, আর নুন তো ওখানে দিয়েছিলাম, এখানে অল্পখানি নুন দিলাম। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে রান্নাটা শিখেছিলাম। আরও অনেক অনেক রান্না শিখেছি বাংলাদেশে, মানে বাঙাল আমি ঘটি। খুব সুন্দর এই রান্নাটা, মানে আপনারা রান্না করবেন, দেখবেন, খেয়ে দেখবেন। খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মেখে রাখাটা দিয়ে দিলাম। আর অল্পখানি জল দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। অল্প আঁচে কিন্তু এটা রান্নাটা হবে ঢাকা দিয়ে। এই ঢাকা দিয়ে রান্নার জন্য এটাকে ঢাকা চচ্চড়ি বলে। আসুন দেখে নিই, 10 মিনিট হয়ে গেছে। এই মাছটা যখন রান্না করবেন এই রেসিপিটা, তখন কিন্তু মানে নিচ থেকে নেড়ে নেড়ে মানে করবেন, যেন মাছটা যেন ভেঙে না যায়। গোটা গোটা মাছ থাকলে দেখে সুন্দর লাগে, ভালো লাগে।
চচ্চড়িটাও মানে হতে লেগে গেছে। এরকম আরও অনেক অনেক রেসিপি আছে, বাঙাল রেসিপি, আরও নতুন নতুন রেসিপি আছে। আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে নতুন নতুন রেসিপি তুলে ধরবো। একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে শুকনো গুঁড়োটা দিচ্ছি না, কারণ শুকনো গুঁড়োটা আমরা অতটা খাই না। কালারের জন্য কাশ্মীরি গুঁড়া দিচ্ছি। চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে মানে গরম মশলা গুঁড়ো বা কাঁচা বেটে দিতেও পারবেন, আপনাদের যেটা ইচ্ছা। চচ্চড়িটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, মানে গ্যাসটা এবার অফ করে দিলাম, নামিয়ে দিলাম এর মধ্যে। এই দেখুন মোরলা মাছের ঢাকা চচ্চড়ি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে।